হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলার বিস্তারিত আপডেট পাবেন এই ভিডিওতে। তার সাথে আমরা বলবো অর্ডার কপি আপনারা কিভাবে দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তার সাথে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে এনআইওএস ডিএলএড মামলার প্রভাব কতটা, অর্থাৎ নতুন যে নিয়োগ হবে বা পুরনো যে নিয়োগ হয়ে গেছে তার সাথে এই যে মামলার জাজমেন্ট হয়েছে সেটার প্রভাব কতটা, এবং তার সাথে কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা হবে, যেটা আপনারা অবশ্যই পুরোটা দেখলে বুঝতে পারেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এনআইওএস ডিএলএড মামলা বিস্তারিত আপডেট যাওয়ার আগে আমরা একটা কথা বলে রাখি। একদিন আগেই আমরা এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলার সংক্ষিপ্ত যে সারসংক্ষেপ বা যেটা ব্যাপার সেটা কিন্তু দিয়েছিলাম, সেটা অনেকেই দেখেছেন। যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই ভিডিওটি বিস্তারিতভাবে হতে চলেছে। তো কেসের আপডেট বিস্তারিত ব্যাপারে যাওয়ার আগে আপনাদেরকে বুঝতে হবে যে এনআইওএস ডিএলএডের যে 18 মাসের কোর্স সেটা কেন চালু করা হয়েছিল বা কেন এটা কোর্সটাকে আনা হয়েছিল। তো আপনারা হয়তো শুনে থাকবেন 2017-19 ব্যাচে এটা লাস্ট হয়েছিল। তারপর কিন্তু এনআইওএস ডিএলএডের কোনো রকম খবর পাওয়া যায়নি। এবং কি হয়েছিল 2017 সালে উল্লেখযোগ্য ব্যাপার ঘটেছিল। অনেকেই কি 17 সালে ইন সার্ভিস অবস্থায় ছিলেন। ইন সার্ভিস বলতে কেউ কেউ সরকারি স্কুলে পড়াচ্ছিলেন এবং কেউ কেউ বেসরকারি স্কুলে পড়াচ্ছিলেন। তো 10ই আগস্ট 2017 আগে যারা কর্মরত বা চাকরি করছিলেন এরকম, এবং তাদের ক্ষেত্রে এনআইওএস ভ্যালিড করে দেওয়া হয়েছিল। এনআইওএস ভ্যালিড বলতে তারা পরবর্তী নিয়োগে পার্টিসিপেট করতে পারবে নিউ জবের জন্য, এবং প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ তাদের যে কোর্স করেছে সেটা কিন্তু তারা এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভ্যালিড হবে। তো আমরা যেটা বলছিলাম যে কোর্সটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল কাদের জন্য? ইন সার্ভিস টিচারদের একটা শেল্টার বা তাদেরকে বাঁচানোর জন্য, যে তাদের যেহেতু ট্রেনিং থাকেনি সেই জন্য 2017-2019 যে সেশন, সেই সেশনে তাদেরকে অ্যাডমিশন আছে। বিভিন্ন ডিএলএড কলেজেও আপনারা দেখে থাকবেন যে তাদের একটা পার্টিকুলার ক্লাস হতো শনি রবিবার বা এরকম কিছুটা। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যারা 10ই আগস্ট 2017 পরে চাকরি পেয়েছিলেন এবং এনআইওএস তাদের ক্ষেত্রে কি ভ্যালিড? না, তাদের ক্ষেত্রে ভ্যালিড নয়। এই কোর্সটা যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল 21 বা 22 সেপ্টেম্বর হতে পারে 2017 সালের, সেখানে যে এনআইওএস ডিগ্রির যে নোটিশ এসেছিল এবং কোর্স কমপ্লিটের যে ব্যাপার ছিল সেটা 31 মার্চ 2019 মধ্যে ছিল। তাদের মধ্যে যারা কোর্স কমপ্লিট করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এনআইওএস ভ্যালিড, আদার দেন কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড নয়। তো এটা অর্ডার কপিটা কীভাবে আপনারা পাবেন সেটা আমরা দেখাচ্ছি। বাকিটা অর্ডার কপিটা যখন সামনে পাবো সেটা তখন আলোচনা করা হবে আরও ভালোভাবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে 10ই আগস্ট 2017 আগে যারা চাকরি পেয়েছিলেন এবং যারা ওই সেপ্টেম্বর মাসে 2017 যে সেপ্টেম্বরে এনআইওএসের ডিগ্রি নোটিশ অনুসারে সেই অনুসারে অ্যাডমিশন নিয়েছিলেন এনআইওএসে, এবং 31 মার্চ 2019 মধ্যে কোর্সটা কমপ্লিট করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এনআইওএস ভ্যালিড। সহজ ভাষায় বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে অনেক গুজব ছড়ানো হচ্ছে, অরিজিনাল ব্যাপার কিন্তু এটাই। অর্ডার কপি আসুক, আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, চাইলে কমেন্ট করুন সেটা। তো এখন প্রশ্ন হচ্ছে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে এটার ভ্যালিডিটি কতটা, প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যুক্তি কতটা এটার। মহামান্য সুপ্রিম কোর্টের এটা যেহেতু জাজমেন্ট অল ওভার পুরো একদম ইন্ডিয়াতে এটা লাগু হওয়ার কথা, যেটা 10/12/2024 অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাল্যান্ড এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে ছিল। সিএল নাম্বার 301-এ মামলা ডিসপোজ হয়ে যায়, এবং এটা অ্যাকচুয়ালি দ্য স্টেট অফ উত্তরাখণ্ড এর ব্যাপার ছিল যদিও, কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার, আপনারা জানেন যে এটা অল ওভার ইন্ডিয়া বা সমস্ত স্টেটের ক্ষেত্রে এবং ইউনিয়ন টেরিটরিজ ক্ষেত্রে কিন্তু এটা লাগু হতে চলেছে। তো এখন ব্যাপার হচ্ছে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত। অনেকে প্রশ্ন করছেন ভিডিওতে, বিভিন্ন ধরনের ভিডিওতে, এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু মেসেজও করছেন। তাদের উদ্দেশ্যে বলে রাখি, আগে আমরা বললাম যারা কোনো পার্টিকুলার ইনস্টিটিউশনে যুক্ত ছিলেন, এখন সেটা গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট সেটা কিন্তু আলাদাভাবে কিছু বলেনি, যদি যতক্ষণ না পর্যন্ত অর্ডার কপিটা আসছে আমরা বুঝতে পারবো না। তো ওই অবস্থায় যারা ইন সার্ভিস ছিলেন, পড়াচ্ছিলেন কোনো ইনস্টিটিউশনে বা চাকরি করছিলেন সেই টাইমে, তারা যখন ওই কর্মরত অবস্থাতেই যে ট্রেনিংটা করেছিলেন
এবং কমপ্লিট করেছিলেন 31 মার্চ 2019-এর মধ্যে, তারা চাইলে পরবর্তী সময়ে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এখন সেটা সাবজেক্ট টু কনসিডারেশন ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে, সেটা এখন আমরা কিছু বলতে পারবো না, ফাইনাল কিছু বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট। এখন কি হয় নোটিফিকেশানে বোঝা যাবে, এবং তার সাথে অর্ডার কপি এলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তাই যারা প্রশ্ন করছিলেন যে কি ব্যাপারটা হয়েছে অরিজিনাল বুঝতে পারছিলেন না, তাদের জন্য এই ভিডিওটা। অর্থাৎ এনআইওএস সংক্রান্ত যে ব্যাপারে মামলাটা ছিল মানে সুপ্রিম কোর্টে, সেখান থেকে যে আপডেটটা এলো, সেই আপডেটটার যে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করা হলো। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো অর্ডার কপি আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন। তো মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে যাওয়ার পর ডায়েরি নাম্বার এন্টার করে যখন এখানে কেস ডিটেল দেখবেন 10/12/2024, তো এখানে নিচ দিকে যখন যাবেন তো এখানে দেখতে পাবেন যে একটা সেকশন আছে জাজমেন্ট আর অর্ডার। তো জাজমেন্ট অর্ডার যে সেকশন, সেখানে দেখতে পাচ্ছেন ডেট অফ জাজমেন্ট অর্ডার হিসাবে থাকবে 19/11/2024, যে সময় আমরা ভিডিওটা রেকর্ড করছি। অর্থাৎ তখন কিন্তু এটা শো করছে না, যেহেতু এটা এখনো আপলোড হয়নি অর্ডার কপিটা। যখনই আপলোড হবে এখানে আপনারা ক্লিক করলেই, ডেটের উপর ক্লিক করলে কিন্তু পিডিএফ আকারে ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারেন। সেখান থেকে আপনারা নিজেরও দেখতে পারেন, বা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা চান। তো এইভাবে কিন্তু অর্ডার কপি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখন প্রাইমারি সংক্রান্ত তো অনেক কেস চলছে, এবং তার সাথে নতুন নিয়োগের নোটিশ ডিসেম্বরের সম্ভাবনা আছে। ডিলে হচ্ছে ওবিসি কেসটার জন্য হতে পারে, কারণ ওবিসি মামলাটা সম্ভবত জানুয়ারির দিকে ফাইনাল জাজমেন্ট আসতে পারে। এবং তার সাথে বিভিন্ন ধরনের মামলা চলছে, প্রশ্নভুল সংক্রান্ত মামলা চলছে 2022 স্টেট 21 স্টেট একসাথে মিলে, এবং সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি এক্সপার্ট কমিটি দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটা খতিয়ে দেখা হবে। তার সাথে 2023-এর রেজাল্ট বেরোলো না এখনও, কারণ 2023 রেজাল্টের আগে কিন্তু তারা গ্রিভেন্সের একটা ব্যাপার খুলেছিল পোর্টাল, অর্থাৎ 500 টাকা দিয়ে তারা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার একটা ব্যাপার ছিল। অর্থাৎ এখানে 2023 রেজাল্টটা কিন্তু ওই জন্য ডিলে হতে পারে, কারণ ফাইনাল একটা অ্যান্সার কি প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে, তারপর রেজাল্ট হয়তো 1 সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে। তো ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্ভাবনা খুবই কম টেট 2023 রেজাল্টের। 2022 রিক্রুটমেন্ট প্রসেসের 2022 রিক্রুট প্রসেস যেটা চলে গেছে আর কি, মানে 9533 নিয়োগ বা 11765 যে প্যানেল। তারপরে 2024 রিক্রুট প্রসেস শুরু হওয়ার মুখে, যদি ডিসেম্বর নোটিশ আসে, বা 2025-এ জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে গেলে সেটার নোটিফিকেশান যখন আসবে তখন বোঝা যাবে। তো সেটার তখন নাও হবে রিক্রুট প্রসেস 2025, যে সালে আসবে সেটা সেই অনুসারে কিন্তু নাম হবে। সেখানে কিন্তু টেট 2022, টেট 2017, টেট 2014 এগুলো কিন্তু তারা কিন্তু সুযোগ পাচ্ছে। টেট 2023-এর রেজাল্ট যদি তার আগে বেরিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেরোনোর সম্ভাবনা খুবই কম। তারা কিন্তু কম্পিটিশনটা আবার বেড়ে যাচ্ছে। তার মানে এখানে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে এখন আরেকটা ব্যাপার হতে চাইছে, ওবিসি সংক্রান্ত মামলা চলছে। তো সেখানে যারা ওবিসি ক্যাটাগরি আছে তাদের সার্টিফিকেট তো বাতিল হয়ে গেছে, এবং অনেকেরই অনেক বছরের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তো সেই জন্য সেটা ফাইনাল জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্টে আছে। জাজমেন্টের মানে ফাইনাল জাজমেন্ট হলে সেটা বোঝা যাবে কী হতে চলেছে, কারণ এখানে অনেক রকম ব্যাপার চলছে। সাবজেক্ট টু ফাইনাল জাজমেন্ট কিছু কিছু রিক্রুটমেন্টে লেখাও থাকছে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, পরবর্তী যে আপডেটগুলো সেগুলো আমরা নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক করুন ভিডিওটি এবং সবার সাথে শেয়ার করুন, এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেব। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।